এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অর্জুন সিং এর নামে স্পেশাল ফাইলটা খুব তাড়াতাড়ি আমাকে রেডি করে দেবেন। ওকে 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 ম্যাডাম। ম্যাডাম, মনে হচ্ছে আপনি কিছু বলতে চান। হ্যাঁ ম্যাডাম, যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলবো। নিশ্চয়ই, কি বলবেন বলুন। আমি আপনার চেয়ে অনেক আগে এখানে এসেছি, কিন্তু এখনো অর্জুন সিংকে চিনে উঠতে পারিনি। তাই নাকি? লোকটা ভয়ঙ্কর, সাপের চেয়েও হিংস্র। বস, কি ব্যাপার? চেকপোস্ট থেকে লোক এসছে। যা পাঠিয়ে দে। এই যা। আরে কি খবর ঠাকুর সাহেব? এবার মাল ছাড়া যাবে না সিংজি। কেন? এসপি খুব কড়া আছে। আরে কত কড়া দেখলাম, এ তো লড়কি আছে। এলো রাখলো। না মানে? আরে রাখলো ইয়ার, মাল যেন ঠিকভাবে বেরিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তুমি একালের মেয়ে এরকম ভুল কি করে করছো বৌমা? দিনকাল পাল্টে গেছে, এখন কোনো মেয়ে ঘরে বসে জীবন কাটাতে চায় না। কিন্তু তাই বলে পুরুষালী ব্যাপারগুলো মেয়েদের মোটেই ভালো দেখায় না। কোনটা পুরুষালী? এই এয়ার গান ছোড়া, কি ঘোড়ায় চড়া, কি সাইকেল চালানো? দেখো বৌমা, শক্তি তোমাদের মেয়ে হতে পারে, কিন্তু রিটায়ার্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের একমাত্র নাতনি আমার নাতনি। আরে ঝগড়া শুনতে আমার খুব ভালো লাগে বাবা। লাগবেই তো, তুমি তো নাটের গুরু। নিজে যে কোন দলের তা তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বাবা, বাবা নির্দল, ইন্ডিপেন্ডেন্ট। শোনো বৌমা, আমি আমার এই নাতনিটাকে গানে, নাচে, সাহসে একেবারে একটা আদর্শ নারী করে গড়ে তুলতে চাই। কি দেখছো? তোমাকে। আরে এতই যা লজ্জা, সে আইপিএস পাশ করবে কি করে? ফেল আমি জীবনে করিনি। সে সম্ভাবনাও ছিল। কিরকম? না মানে ওই দাদুর কাছে যখন শুনলাম যে তুমি বর্তমানে একজন শুধু মেয়ে হলেও ভবিষ্যতে একজন মেয়ে পুলিশ হতে যাচ্ছ, তখন আমি ঠিক করলাম যে দরকার নেই বাবা একজন ঠ্যাঙাড়ের হাতে পড়ে। হ্যালো, ও ডাক্তারবাবু, বলো আসছো? খুব ভালো, ভীষণ ভালো আছে। এই শোনো না, ছেলের একটা নাম ঠিক করে দাও না গো। না না, ওটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। সত্যি কি যে আনন্দ হচ্ছে। এই শোনো না, কদিন থাকবে গো? না তো দুদিন। না না না, গুড নাইট। আচ্ছা, অর্জুন সিং এর এক সাকরেদ গুরুন সিং, ওকে অ্যারেস্ট করা হয়েছে না? ইয়েস ম্যাডাম, এখন পিসিতে আছে। ও কার কাছে? আমার কাস্টাডিতে আছে ম্যাডাম। ওকে নিয়ে আসুন। গুরুন সিংকে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেবেন? হ্যাঁ, কারণ অর্জুন সিংকে অ্যারেস্ট করতে গেলে গুরুন সিংকে আমাদের ছেড়ে দিতেই হবে। ট্যাপিং? ইয়েস, ট্যাপিং। ওকে ট্যাপ করার জন্য দুজন সোর্স রাখুন। গুরুন সিং ছাড়া পেয়েই অর্জুন সিং এর কাছে যাবি, আর তখনই আমরা ওকে দল বল সহ অ্যারেস্ট করব। বস, গুরুম সিং এসে গেছে। বাস খালাস? হ্যাঁ বস, ওরা আমার ছেড়ে দিল। আমি তো বুঝতেই পারলাম না কেন আমার ছেড়ে দিল। সালা পুলিশের খাতায় নাম তুলে এসছিস? টিপ ছাপলিয়েছে নাকি? হ্যাঁ বস। অফিসার, হ্যান্ডকাপ পরান। অনেক জ্বালিয়েছো, এবার চলো। এটা কিন্তু ঠিক করলেন না ম্যাডাম। অর্জুন সিং বদলা নিতে জানে।
হ্যালো, কি অর্জুন সিং পালিয়েছে? হোয়াট ননসেন্স! ডেটল না লাগালে ক্ষতি হবে যে। হোক। একজন ডাক্তার ডাকবো? না, এখন না। সালি চারদিকে জাল ফেলে দিয়েছে। আমি আজ ওকে খতম করে দেব। যা, ওই ঘরের ড্রয়ারে পিস্তল আছে, লিয়ে আয়। লিয়ে আয় বলছি। ও আমার খুন বাহালো। আমি ওর ফ্যামিলিকে আজই সাবার করে দেবো। যা, যা বলছি। দাদাও, আমার ছেলে একটা আস্ত গুন্ডা হয়েছে। ভালোই তো, ছেলে গুন্ডা, মা পুলিশ। পুলিশ বলে পুলিশ, এক মুহূর্ত বিশ্রাম নেই। দাদাও, তুমি এক কাজ করো তো, ওই দিদিকে বলে কদিনের ছুটি করাও, তারপর কোথাও বেরিয়ে এসো। কাজ তো নয়, যেন যন্ত্রণা। হ্যাঁ, আমি তাই ভাবছি। আমায় নিয়ে যাবে? নিশ্চয়ই, তা নাহলে তোমার নন্দগোপাল থাকবে কার কাছে? তাই তো। তা কলকাতা তোমার কোনো আত্মীয় স্বজন আছে বুঝি? নামটা শুনে খুব খুশি হয়ে উঠলে। রক্তের সম্পর্কের কেউ নেই, তবে এক ধর্ম দাদা আছে, নেপালি। মানুষ তো নয়, যেন দেবতা। দাদাবু, একটু চা করে দেবো? দ্যাটস নট ব্যাড, দাও এক কাপ। চলো গো নন্দগোপাল, তোমার বাবার জন্য চা করে নিয়ে আসি। কে তুমি? अर्जुन सिंह। अर्जुन सिंह, কি চাও তুমি? तू कौन आचिस? एसपी का हस्बैंड? हाँ, আমি ওর স্বামী। কি চাও তুমি? लड़का। আমার এই ছোট্ট ছেলেটা তো তোমার কিছু করেনি। আমি তো তোমার কিছু করিনি, তাহলে আমার ছেলেকে তুমি কেন চাও? আমার ছেলেকে তুমি শক্তি! রামবিলাস, রামবিলাস, রামবিলাস! Oh my God! মায়া, মায়া! দিবাকর, 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 দিবাকর! শক্তি, তোমার লাগেনি তো? না না, আমার কিছু হয়নি, কিন্তু তোমার অবস্থা কি করলো? অর্জুন, অর্জুন সিং। অর্জুন সিং? মায়া, খোকা, আমার খোকা। কেউ নেই, সব শেষ, সব শেষ। না! ডক্টর! Oh, you are lucky, madam. Operation successful. ওই স্পাইনাল কর্ডে গুলি লেগেছিল। ভয় নেই, সেরে যাবে। But it will take some time. থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আরে মায়া, তুই এখানে? আয় আয় আয়, ভিতরে আয়। এই পার্বতী, আরে দেখ দেখ কে এসছে। আমার বোন মায়া, তোর ভাবি আছে। ও, তুমি মায়া দিদি? এসো এসো, বসো। হ্যাঁ, বস। বাহ, কি সুন্দর। এ বাবা কোথায়? কি হয়েছে রে মায়া? ওর বাবাকে ওরা গুলি করে মেরে ফেলেছে। আমাদেরও মেরে ফেলতে চেয়েছিল, তাই পালিয়ে এসেছি। এত চিন্তা করছিস কেন বহিন? আমরা তো আছি। তাই তো তোমার কাছেই এলাম। খুব ভালো করেছিস। যাও তো, দুধ মিলে কিনা জিজ্ঞাসা করে এসো তো। হ্যাঁ হ্যাঁ, তুই এক কাম কর, তুই চা বসা, আমি এখনই আসছি। হ্যাঁ আচ্ছা। শক্তি, যে করেই হোক তুমি অর্জুন সিংকে খুঁজে বার করো, কারণ একমাত্র ওই জানে মায়া আর আমাদের খোকা কোথায়। বুঝলি নয়ন,
তোর মামা একদিন রাতের বেলা একটা গুন্ডাকে এত জোর তাড়া দিল কেউ পালাবার পথই পায়নি। মামার খুব সাহস, তাই না মামি? হ্যাঁ, খুব সাহস। তারপর কি হলো মা? গল্প হচ্ছে বুঝি? জানো পিসি, বাবা একদিন একটা গুন্ডাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। কি হলো দিদি? হঠাৎ মাথাটা কেমন ঘুরে গিয়েছিল। তোমার কি হলো মা? তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো বাবা? বারে, তোমাকে ছেড়ে আবার কোথায় যাব? কোথাও যাবি না, কোথাও না। শক্তি, আমার মনে হচ্ছে আমি আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবো না। কেন তুমি এসব আজে বাজে কথা বলো বলো তো? এসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না। তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। মানুষ ইচ্ছে করলে সব করতে পারে, জানো? অয়ন ঠাকুর সেদিন কি বলছিল? অয়ন কি বলছিল? বলছিল যে এসব কেসও অনেক হ্যান্ডেল করেছে, তারা এখন দিব্যি হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে। কেমন দেখলেন ডাক্তার বাবু? এমনিতে ভালোই, তবে কটা দিন দেখি। বেশি কথা বলবেন না, বুঝেছেন? মায়া, মায়া, মায়া দেখ, নয়ন এসছি। মা, মা। এইভাবে চললে বুঝলি গুরু, সেই ব্যাপারটা আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে। পানু, ওই ছেলেটা ডাকবো? ডাক। বোকাটা জানতেও পারছে না আমাদের আসল ধান্দাটা কি। এই শোন, এই তোর টাকার দরকার আছে? হ্যাঁ, আমার মায়ের না খুব অসুখ। ঠিক আছে, পাবি। চল শুরু করি। চল চল চল, চল চল, চল চল। চল। ঠিক করে বল। কি কেস মিস্টার মাইতি? পিক পকেট ম্যাডাম। ও, এই এদিকে আয়। কি নাম তোর? নয়ন। নয়ন কি? নয়ন রায়। বাবার নাম? জানি না। কেন? বাবা ছোটবেলায় মারা গেছেন। মা? মার মাথা খারাপ। আর কেউ নেই? মামা দারোয়ানের কাজ করেন। কবে থেকে পকেট মারার দলে ঢুকেছিস? আমি পকেট মারি না। ম্যাডাম, ও রাস্তায় দাঁড়িয়ে গান করে, লোকজন ভিড় করলে ওর বন্ধুরা পকেট মারে। এই, তুই গান জানিস? গান গাইলে লোকে আমাকে পয়সা দেয়। পয়সা দিয়ে কি করিস? মাকে ডাক্তার দেখায়। পড়াশোনা জানিস? এই কি রে, পড়াশোনা জানিস? 7 পর্যন্ত পড়েছি। মিস্টার মাইতি ম্যাডাম, এ যা যা বলছে এগুলো যদি সত্যি হয় খবর নিন তো। সত্যি হলে ওকে আর ওর মামাকে কালকে আমার বাংলোয় পাঠিয়ে দেবেন। মাইজি। কে? আমি মাইজি, সুভাষ লামা। ও, সুভাষ। তা তোমার ভাগ্নে পকেট মারের দলে যে মিশছে সেটা কি জানো? পকেট মার? না মাইজি, হ্যাঁ আমি কিছু জানি না। জানা উচিত। মাইজি, মাইজি আমি গরিব আদমি। গরিব হওয়াটা অপরাধ নয়। লাখ লাখ অসৎ ধনীর চেয়ে একজন সৎ গরিব দেশের অনেক কাজে লাগতে পারে। শোনো সুভাষ, তোমার ভাগ্নে নয়নকে ক্রিমিনালদের হাত থেকে বাঁচাতেই হবে। আমি চেষ্টা করবো মাইজি। শোনো সুভাষ, আমি যদি নয়নের লেখাপড়ার কোনো ব্যবস্থা করি, তোমার কি কোনো আপত্তি আছে? আমার आपके बहुत बहुत मेहरबानी माईजी। আমার নয়ন বাবা লেখাপড়া শিখবে, মানুষ হবে, ওর মার দুঃখ মিটাবে, এতে আমার ভগবান आपका ভালো করবে মাইজি। নয়নদা, এই নয়নদা। কি ব্যাপার? আচার খাবে? কোথায় পেলে? খাবে কিনা বলো। অত আস্তে আস্তে কথা বলছো কেন? আচার চুরি করেছি। চুরি করেছো? দাঁড়াও, মাসিমাকে বলে দেবো। বলো গে যাও, মা দিলে যেন নিজে খাও না। সেটাকে চুরি করে খাওয়া বলে না।
আচ্ছা দাও। দেবো কেন? এটা চুরি করা। সেটা তুমিই করেছো, আমি তো আর করিনি। আমি তোমার কাছ থেকেই নিচ্ছি। ঠিক আছে, নাও বাবা। আরে কি ব্যাপার নয়ন কুমার, হঠাৎ ঘটা করে প্রণাম? আমি বিএসসি তে ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি? হ্যাঁ, আজ আপনার জন্যই আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে। ওটা নিয়ে ভাবিস না, তুই এমএসসিটা কর, জীবনে দাঁড়াবার চেষ্টা কর। বস, আমি একটু আসছি। কি দেখছিস? ওটা আপনার ছেলের ছবি? মারা গেছে? তবে হারিয়ে গেছে। আপনি খোঁজেননি? আপনি তো এত বড় অফিসার। খুঁজিনি আবার, আজও তো দু চোখ মেলে খুঁজছি। আপনি দেখবেন আমি আপনার ছেলেকে একদিন ঠিক খুঁজে এনে দেবো। তোর পাগল ছেলে যদি বেঁচেও থাকে তাহলেও আমরা কেউ ওকে চিনতে পারবো না। মাঝে মাঝে আমার মনে হয় অয়ন, শক্তি বোধহয় সাধারণ হলেই ভালো হতো। সবাই যদি সাধারণ হতো তাহলে ইতিহাস বলে কথাটা ডিকশনারিতে থাকতোই না। তাছাড়া ও অসাধারণ বলেই তো তোরা তো অহংকার। অহংকার? পুলিশ কমিশনার শক্তি চৌধুরী তো স্ত্রী, এটা ভাবতে তোর একটা শিহরণ জাগে না? শক্তি বোধহয় তোর ভিতরের লুকোনো শক্তিটাকে জাগিয়ে তুলতে চায়। ইংরেজিতে যাকে বলে না হিডেন পাওয়ার। অয়ন, অয়ন, সরে আসো। দিবাকর, তুই আমায় বাঁচালি, তোকে যে কি বলে ধন্যবাদ। দিবাকর, কি হলো? দিবাকর, তুই তুই দাঁড়িয়ে আছিস? আমি? Yes, you are standing, দিবাকর। আমি এই 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 অয়ন, এই আমি দাঁড়িয়ে আছি। এই দেখ, আমার নিজের পায়ের উপর আমি দাঁড়িয়ে আছি। আমি আবার স্বাভাবিক হয়ে গেছি রে, তোদের মতো। আমি আবার হাঁটতে পারবো, আবার দৌড়তে পারবো, আবার খেলতে পারবো, আবার কাজ করতে পারবো। অয়ন, আমি স্বাভাবিক হয়ে গেছি। অয়ন, আমি স্বাভাবিক হয়ে। এই অয়ন, 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 আমার এই দাঁড়ানোর কথাটা কিন্তু শক্তিকে বলিস না তুই। কেন? এত একটা সুখবর ওকে জানাবো না? না না, তাহলে অর্জুনের ওপর ওর ঘেন্না কমে যাবে। হ্যালো ইয়াং ম্যান। হ্যালো। শুনলাম বিএসসি মে ফার্স্ট ক্লাস পেয়েছো, কি করবে এরপর? চাকরি খুঁজছি, ভীষণ দরকার। চাকরি করে কি করবে? কলাকার বানো? কলা भी থাকবে, কার भी এসে যাবে। আমার বাত শোনো, আমার একটা হোটেল আছে, স্কাইলার্ক। স্কাইলার্ক হোটেল আপনার? হ্যাঁ, তুমি ওখানে গানা গাও, মাইনে में 2000 रुपया প্লাস টিপস। মাফ করবেন, হোটেলের নিচে গিয়ে পয়সা রোজগার করা আমার দ্বারা সম্ভব নয়। হোটেল স্কাইলার্কে সবাই চান্স পায় না। জানি, অফারের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমার অফার ওপেন রইল, যেদিন মনে করবে সেদিন চলে আসবে। থ্যাংক ইউ, চলি স্যার। জানো কি, যখন একজনের কথা চিন্তা করে আর একজনের চোখ জলে ভরে ওঠে এবং সেটা সেটা অকারণ নেই, তখন সেই চোখের জলেই জন্ম নেয় ভালোবাসা। মাঝে মাঝে আমার কেমন যেন মনে হয় আমার অন্য কোনো পরিচয় আছে। এই কাটা বিছানো পথ ধরে চলতে চলতে আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছি। বুঝতে পারছি না কোথায় যাব। ভাবছি মঙ্গল কাপুরের অফারটা নিয়েই নেব। তার মানে তুমি হোটেলের গায়ক হবে, শিল্পী হয়ে নিজেকে বিকিয়ে দেবে একজন ব্যবসাদারের হাতে? আমার টাকা চাই আখি, মায়ের চিকিৎসা। আর তুমি? আমার কথা বাদ দাও, আমি তোমাকে চাই, টাকা নয়। সৌভাগ্য বাদ দিয়ে ঐশ্বর্য আমি চাই না। কিন্তু হাকিব। কোনো কিন্তু নয়। তুমি জানো তোমার দুঃখ আর মাসিমার এই অবস্থার জন্য দায়ী কিছু লোক। বেশ, তাহলে তুমি বলো
আমি কি করব? তুমি যখন ছোট ছিলে তখন বলতে বড় হয়ে পুলিশ অফিসার হব। কি হলো, চুপ করে আছো? আমি বলতাম, সেগুলো বোধহয় ছেলেবেলার স্বপ্ন ছিল। শুধুই স্বপ্ন? নয়নদা, মেয়েরা পুরুষদের ভালোবাসে, মেয়েলি পুরুষদের, বিহন্নলা নয়। অর্জুন হও, অর্জুন। থ্যাংক ইউ আখি, থ্যাংক ইউ। তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছ। তুমি আর আমার মা মানুষ হবার মন্ত্র শিখিয়েছ। থ্যাংক ইউ আখি, থ্যাংক ইউ। চাকরি করবে? পুলিশের চাকরি? হ্যাঁ, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। একদিন আমাদের উপর খুব অত্যাচার হয়েছিল। আমি সেই সমস্ত শয়তানকে খুঁজে বার করে শাস্তি দিতে চাই। চাকরি পেলে মায়ের ভালো মতো চিকিৎসা করাবো, যাতে মা সুস্থ হয়ে বলতে পারেন কারা আমার বাবাকে খুন করেছিল। পারবে নয়ন? পারবো, আমাকে পারতেই হবে। দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, তুমি এখন এসো, আমি দেখি কি করা যায়। ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। কাজটা কিন্তু ভালো করলেন না স্যার। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা নিশ্চয়ই তোমার কাছ থেকে শিখতে হবে না? যাও, বেরিয়ে যাও, গেট আউট। এর ফল কিন্তু স্যার আপনাকে ভোগ করতেই হবে। এসো নয়। তুমি বুঝলে কি করে যে আমি এসেছি? তোমার উপস্থিতি আমি বুঝতে পারি। তাই নাকি? হ্যাঁ, আমার চোখ দুটো অন্ধ হলে কি হবে? আমি মনের চোখ দিয়ে সব দেখতে পাই। মনের আবার চোখ আছে নাকি? কি জানি, হয়তো আছে, হয়তো বা নেই। এই যেমন আমি মনের চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার চোখে মুখে খুশি খুশি ভাব, মনে হচ্ছে কোনো ভালো খবর দেবে। আখি, আমি চাকরিতে সিলেক্ট হয়েছি। সত্যি? তোমার তোমার হাতটা একটু দেবে না? কেন? কেন কি? তোমার হাতটা ধরতে আমার ভীষণ ইচ্ছে করছে, তাও না? আচ্ছা, এই নাও। ওহ, তুমি না এখনো সেই ছেলেবেলার মতোই আছো। মানুষের যতদিন ছোটবেলা থাকে ততদিনই তো সে বেঁচে থাকে নয়ন। ওটা হারিয়ে বড় হয়ে লাভ কি বলো? আমি বড় হতে চাই না। পাগলি মেয়ে। আগামী সোমবার আমি 1 বছরের ট্রেনিং এ বাইরে যাচ্ছি। তার মানে তুমি তাহলে পুলিশ অফিসার হচ্ছ? নয়ন, সত্যিকারের পুলিশ হয়েও হযবরলয়ের মতো সবাইকে অপরাধী বলে সন্দেহ করবে, সেরকম হয় না। মোটেই না। তুমি কি ভাবো পুলিশ মানে সন্দেহবাতিক? আহা, আমি কি তাই বলেছি নাকি? মাসিমা কোথায়? মাসিমাকে দেখতে পাচ্ছি না তো। একটু বেরিয়েছে। সত্যি মার জন্য কষ্ট হয় যেন। আসলে আমি অন্ধ তো, সবাই আমাকে করুণা করে। না কি, এটা তোমার ভুল ধারণা। বরং ভাবো না, হাজার হাজার চোখ তোমার সাথে আছে। কেঁদো না আখি, দেখো একদিন আমি তোমায় ঠিক সারিয়ে তুলবো। তুমি আবার সবাইকে দেখতে পাবে। কনগ্রাচুলেশনস নয়ন, তোমাকে এখানেই থাকতে হচ্ছে। আমি চাই আজকের পৃথিবীতে যারা সবচেয়ে বড় শত্রু, সেই ড্রাগ এজেন্টস, তাদের দায়িত্ব তোমাকে দিতে চাই। তুমি তাদের অ্যারেস্ট করবে, ওকে? আমি আপ্রাণ চেষ্টা করবো ম্যাডাম। জানি। এই ড্রাগ অপারেশনের ফাইলগুলো দেখো,
দরকার মনে করলে আমার হেল্প চাও। ওকে? শিওর ম্যাডাম। আসবো স্যার? আসুন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। ওকে। কোনো খবর আছে? স্যার। বলুন। স্যার, আমার মনে হয় হোটেল স্কাইলার্কে একটা গড়বড় আছে। হোটেল স্কাইলার্ক? হ্যাঁ স্যার, আমার মনে হয় ওই হোটেলের মালিক মঙ্গল কাপুর ডাক বিজনেসের সঙ্গে জড়িত। আপনি শিওর? হ্যাঁ স্যার, ওই হোটেলের মালিক মঙ্গল কাপুরের কাছে এমন সব লোক আসে যাদের অনেকেই ডাকের ব্যবসা করে, তাদেরই একজন শেঠিয়া। ও ঠিক আছে, আপনি ওদের উপর নজর রাখুন, আমি দেখছি। আমি আসি স্যার। হ্যাঁ আসুন। স্কাইলার্ক হোটেল, মঙ্গল কাপুর। তুমি কি ব্যাপার? কথা আছে, জরুরি কথা। কথা? এসো। শোনো, তোমাকে একটা কথা আগেই জানিয়ে রাখি, তুমি যা ভাবছো তা আমি নই। আমি কিন্তু তোমার সম্বন্ধে কিছুই ভাবছি না। তবে এসেছি একটা জরুরি কথা বলতে। জরুরি কথা? বসো। থ্যাঙ্কস। বলো। আচ্ছা, তুমি এই মঙ্গল কাপুরের হোটেলে কতদিন কাজ করছো? অনেক দিন হয়ে গেল। এই কথা তুমি জিজ্ঞেস করছো কেন? কারণ আছে। আমি জানি যে তুমি এই জীবন চাও না। চাই না তো, কিন্তু কি করব বলো, বেরোতে পারি না। কেন? সে কথা তোমায় বলবো কেন? বলবে, কারণ আমি তোমার বন্ধু। বন্ধু? ফ্রেন্ড। তোমার আপত্তি আছে? না না, বরং শুনতে ভালোই লাগছে যে আমারও বন্ধু হয়। শোনো, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। মঙ্গল কাপুর সম্বন্ধে সমস্ত খবর আমি জানতে চাই। ভীষণ বিপদে পড়বে। ও খুব ভয়ানক লোক। তোমাদের পুলিশ আর কিছু মিনিস্টার ওর কেনা। ও যখন তখন যে কোনো লোককে সরিয়ে দিতে পারে। ওর সঙ্গে লড়াই করা মানে সাপের ফনায় পা তুলে দেয়া। আচ্ছা, ওর সেরম কোনো ঘটনা তুমি জানো? আই মিন পাস্ট। কি হলো? শুনেছি ও আগে নাকি দার্জিলিং এ থাকতো, অনেক খুন খারাপি করে পালিয়ে এসেছে। দার্জিলিং? বল, কি বলছিস? আচ্ছা মামা, আমার বাবা কোথায় মারা গেছিলেন? দেখ, আমি তো তোর বাবাকে দেখিনি। আমি যখন কলকাতায় চলে এলাম তখন তোর মা এই মহুয়ার বয়সী হবে, শাদিও হয়নি, তো মাঝে তো কোনো যোগাযোগই ছিল না। তারপর তোরা এলি। মায়া বলছিল কি তোর বাবা মারা গেছেন দার্জিলিং। দার্জিলিং? তুমি তাহলে দার্জিলিং যেতে চাও? ইয়েস ম্যাডাম। হুম। দেখুন তো একে চিনতে পারেন কিনা। অর্জুন সিং? কি বলছেন? এ তো অর্জুন সিং। অর্জুন সিং? আরে নয়ন সাহেব, কোথায় যাচ্ছ? ওটো, পৌঁছে দিচ্ছি। থাক মিস্টার কাপুর, আমরা একটা ট্যাক্সি ধরেই চলে যাব। আমার উপর গুস্সা করে? আরে না না না, আলাপ করে দিই, আমার বন্ধু সুরজমল সেঠিয়া, নয়ন রয়। হ্যালো। ঠিক আছে মিস্টার কাপুর, চলি। চলো। तुम्हारा इंस्पेक्टर है ना? हाँ, शक्ति राय चौधरी प्यारे आदमी। और वो लड़की चाहिए? मांगो तो दे सकता है।
কি হলো? আখি, কি হচ্ছে? पुलिस हमार पीछू नीलो। अच्छा। और আমি কেটে পড়ে फिर तुम्हारे এখানে পালিয়ে এলাম। हाँ सुनो सेठिया। हाँ। তোমার সেই আন্ধা লড়কি সে ক্যাপচার হয়ে গেল। अच्छा। আজ রাতে পলতার বাগান বাড়িতে পার্টি হবে। अरे वाह। पहुंच जाना। अरे बहुत खूब मंगल जी, बहुत खूब। हम इन टाइम पहुंचे जाबे। हाँ। अब हम घर चलो। हाँ ठीक है जी। ओके। दैट्स ऑल राइट। मुन्ना, मुन्ना, प्रदीप, बेटा, हाँ? क्या हो गया? डॉक्टर को बुलाओ जल्दी। मुन्ना, मुन्ना, हे बेटा। ড্যাডি, তোমার ড্রাগের বিজনেসে অনেক মানুষ মরে গেছে, আমি চলে যাচ্ছি ড্যাডি। না না বেটা, সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তো প্লিজ ড্যাডি সারেন্ডার করো, ড্যাডি সারেন্ডर करो। बस मम्मी हो गया, मुझे गोद में ले लो मम्मी, ले लो मम्मी। मुन्ना, ना नहीं नहीं हाँ सर, हाँ পলতার বাগান বাড়িতে আজ একটা বিরাট পার্টি হবে। মেয়েটাকে ওরা ওখানেই রেখেছে। হ্যাঁ, ওই মঙ্গল কাপুর भी ওখানে আছে। আমাকে আমাকে আপনি ফাঁসিতে লটকে দিন স্যার। আমি মরে যেতে চাই স্যার। ঠিক আছে। আমার একলৌতা বেটা। রঘুবীর। জি সাহেব, লগবে নিয়ে যাও। নেন বাবা। হ্যাঁ সিংজি, আমি আপনাকে ডাকতে যাচ্ছিলাম। শুনুন, আমি যদি রাত 9টার ভেতরে ম্যাডামের ওখানে না পৌঁছাই তাহলে ওনাকে আপনি এটা অবশ্যই দেবেন। না, ইটস ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। রেসপেক্টেড ম্যাডাম, আমি একটা বিরাট রহস্য সমাধানের মুখোমুখি। অবশ্য তার জন্য আমাকে অনেক মূল্য দিতে হতে পারে। ড্রাগ বিক্রির কিংপিন মাফিয়া সর্দার মঙ্গল কাপুরের সত্যিকারের পরিচয় আমি জেনেছি। ও আখিকে কিডন্যাপ করে পলতার একটা বাগান বাড়িতে লুকিয়ে রেখেছে। মঙ্গল কাপুরের তদন্তের পুরো ফাইলটাই আপনাকে দিয়ে গেলাম। ও আগে দার্জিলিং এ ছিল। ওর আগের নাম অর্জুন সিং। অর্জুন সিং? অর্জুন সিং, তোমার সমস্ত কুকর্মের কথা আমরা জানতে পেরেছি। আজ আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না।
নয়ন, একে নার্সিং হোমে নিয়ে যাও শিগগিরই, কুইক। এদিকে এসো। শক্তি সরে যাও। না, শক্তি কি করলে তুমি? অর্জুন সিংকে মেরে ফেলে তুমি? এই লোকটাই একমাত্র বলতে পারতো আমাদের ছেলে কোথায়, আর তাকে তুমি মেরে ফেললে। শক্তি, কি দেখছো? এ কি, তুমি তুমি এখানে আসলে কি করে? তুমি তুমি দাঁড়াতে পারো? তুমি হাঁটতে পারো? হ্যাঁ শক্তি, আমি দাঁড়াতে পারি, আমি হাঁটতে পারি। আমি তোমায় সব বলবো। আগে দেখি দেখি ও বেঁচে আছে কিনা। এই, এই আমার ছেলে কোথায়? হ্যাঁ জানি না। আমার ছেলে কোথায় বল? সাচ। এই বল, আমার ছেলে কোথায় বল? শেষ। ব্যাস, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এর সঙ্গে বোধহয় চিরকালের মতো হারিয়ে গেল আমার ছেলে। এই শক্তি, শক্তি নয়ন কোথায়? নার্সিং হোমে। তুই বাহাদুর লড়কা আছিস ভাগ্নে। তুই জানিস আজ সব কাগজে তোর এত বড় বড় ছবি বেরুলো, নাম বি ছাপা হলো। হ্যাঁ তা তো হলো। আঁখিকে যে বাঁচাতে পেরেছি সেটাই ভগবানের বিরাট আশীর্বাদ। মা, মা তোমার কোনো চিন্তা নেই, তোমার ছেলে ঠিক ভালো হয়ে যাবে। তাছাড়া তোমার মতো মায়ের আশীর্বাদ যার আছে তাকে জমেও ছুতে পারবে না, তাই না মামা? সচ বাত, একদম ঠিক। চল বহিন, টাইম হয়ে গেল। যাব। নয়ন যাবে না? ও পরে যাবে। খুব কষ্ট হচ্ছে বাবা। আর হচ্ছে না। এই যে তুমি জানতে চাইলে। নয়ন, এখন কেমন আছিস? ভালো আছি ম্যাডাম। আমি ফোনে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তোর খবর নিয়েছি। মা, মা, হ্যাঁ, ইনি কমিশনার চৌধুরী। দিদি, মায়া, দিদি, মায়া। আমি চুরি করিনি দিদি, তুমি তোমার ছেলেকে ফিরিয়ে নাও। আমি চুরি করিনি দিদি, আমি চুরি করিনি। আমার ছেলে, ওই তো তোমার ছেলে নয়ন, আমার নন্দগোপাল। নয়ন, আমি তোর মা নই রে, এই তো তোর আসল মা। মা, মায়া, কি বলছো তুমি? নয়ন আমাদের সেই হারিয়ে যাওয়া ছেলে? সত্যি আর আমাদের কোনো দুঃখ নেই? আজ আমরা মায়াকে ফিরে পেলাম, মায়ের দৌলতে আমাদের নয়নকে ফিরে পেলাম। আর নয়ন তার মাকে ফিরে পেল। না রে নয়ন, মায়াই তোর মা। আমি তোর শুধু জন্মই দিয়েছি, তুই তিল তিল করে মানুষ না করলে আজকে ওকে আমি ফিরে পেতাম। তোর ছেলে তোরই থাকবে। সুভাষ, একদিন তোমায় বলেছিলাম না, গরিব হওয়াটা অপরাধ নয়। নয়নকে মানুষ করে আজ যে তুমি প্রমাণ করে দিলে। ও কথা বলবেন না। আপনি মাথার উপর না থাকলে আমার নয়ন বাবা কোথায় হারিয়ে যেত।
বলুন ম্যাডাম। এর নাম আখি, তোমার ছেলের বউ। আখি? তাই বোধহয় চোখ দুটো এত সুন্দর। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে। দাদা বাবু, তুমি তো ডাক্তার, পারো না আমার চোখ দুটো নিয়ে ওর চোখকে ভালো করে দিতে? তোমরা সবাই এত ভাবছো কেন বলো তো? সে ভাবনা তো এখন আমার বৌমা আমাকে দেখতে পাবে না, তা কখনো হয়? শক্তি, আমার এক আই স্পেশালিস্ট বন্ধু এখন ভিয়েনাতে। সুতরাং নয়ন একটু সেরে উঠলে নয়ন আর বৌমা ওদের হনিমুনটা না হয় ভিয়েনাতেই সারবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।